ব্যর্থ প্রেম থেকে জন্ম নিয়েছে সন্ত্রাস। কাশ্মীরি যুবতীকে ভালোবাসত ইঞ্জিনিয়ার সফজর ভাট, কিন্তু বিয়ে ভেঙে দেয় যুবতীর পরিবার। আর তারপরেই সন্ত্রাসবাদে আরো বেশি করে ঝুঁকে পড়ে হিজবুল কমান্ডার। গতকাল গুলির লড়াইয়ে মৃত্যু হয় সফজরের। দুই কমান্ডারের একই পরিণতি, 1 বছরের ব্যবধানে খতম বুরহান ওয়ানি ও সফজর ভাট। হিজবুলের শিরদাঁড়া ভেঙে দিল সেনা, সন্ত্রাসবাদী সংগঠনের 2 শীর্ষ নেতাই খতম। নিজের এলাকাতেই শেষ। কাশ্মীরের ট্রলে একটি বাড়িতে লুকিয়ে রাষ্ট্রীয় রাইফেলসের জওয়ানদের ওপর হামলা চালিয়েছিল, সঙ্গে এক সহযোগী। সেনার গুলিতে মাত্র 21 বছর বয়সেই শেষ হয়ে গেল হিজবুল প্রধান সফজর। উপত্যকায় ফের শুরু হয়ে গেল পাথর ছোড়া। 1 বছর আগে ওয়ানির মৃত্যুর পর যে ছবি দেখেছিল ভূস্বর্গ, সেই ভূস্বর্গই ফের ভয়ঙ্কর। ওয়ানির মৃত্যুর পর হিজবুলের দায়িত্ব বর্তায় সফজর আহমেদ ভাট ওরফে মেহমুদ গজনবীর কাঁধে। ছোট থেকেই দুজনে ছিল অভিন্ন হৃদয় বন্ধু। জাকির মুসা দল ছাড়ার পর সফজরের কাঁধে ওঠে মেজর অপারেশনগুলির দায়িত্ব। তার মাথার দাম ওঠে 10 লক্ষ টাকা। তার ঘনিষ্ঠদের কাছে ভাট ছিল সাব ডন। গোয়েন্দাদের দাবি, মূলত ভারতীয় সেনাবাহিনীর ইনফরমারদের খতম করার পিছনে হাত ছিল সফজরের। মাঝে মাঝে নিরাপত্তা বাহিনীর উপর হামলাও চালাতো সে। AK-47 রাইফেল কাঁধে এই সেই সফজর। বুরহান ওয়ানির মতো খুব বেশি সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি ছিল না সে। এটাই তার একমাত্র ভিডিও যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জঙ্গি প্রশিক্ষণের মধ্যেই চণ্ডীগড় চলে যায় সফজর। ইঞ্জিনিয়ারিং পড়া শেষ করে ফের ফিরে আসে ত্রালে। কাশ্মীরের জন্য ফের শুরু লড়াই। এর মধ্যে সফজরের জীবনে বড় পরিবর্তন আসে। একটি মেয়েকে ভালোবাসত সে, কিন্তু বিয়ে ভেঙে দেয় মেয়েটির পরিবার। এরপরে ফের জঙ্গিপনায় ঝুঁকে পড়ে সফজর। একের পর এক যুবকদের হিজবুলে টেনে নেয় সে। ওয়ানি ছিল A++ ক্যাটাগরির জঙ্গি, সফজর A ক্যাটাগরির। ওয়ানির পর সফজর। কাশ্মীরে অশান্তির অনেকটাই এবার থিতিয়ে আসবে বলে মত বিশেষজ্ঞদের একাংশের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।